জানতে পারে এই জগতে কেউ আমরা চিরস্থায়ী থাকবো না, কিছুদিনের জন্য এসেছি, চলে যেতে হবে, সবাই জানি। কিন্তু শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে করতে যে আমি যে কৃষ্ণ দাস, এটা অনুভবে আসাটা হচ্ছে ভগবত কৃপা। জয় রাধে। আমাদের শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে করতে আমার ভগবান কি জানবো পরে, আগে নিজেকে জানা উচিত। আমি কে? আমি কে? শ্রীমদ্ ভাগবত বলছে তুমি কৃষ্ণ দাস। তোমার পরিচয়টা হচ্ছে তুমি কৃষ্ণ দাস। দাস কোন এখানে টাইটেল নয়। দাস হচ্ছে, দাসের কাজ হচ্ছে প্রভুর সেবা করা। প্রত্যেক জীবাত্মার দেহ ধারণের উদ্দেশ্য হল ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। এইটি আমাদের কর্ম, নিত্য কর্ম। আজ বলে নয়, অনন্তকাল ধরে এই জীবের কর্ম হচ্ছে কৃষ্ণ সেবা করা। কিন্তু আমরা ভুলে গেছি জীব কৃষ্ণ দাস। আমাদের স্থায়ী ঠিকানা কি না বৈকুণ্ঠ, ভগবানের ধাম, যেখানে কোনো কুণ্ঠা নাই। সর্বদাই সকলে সেখানে হরি গুণগান করছেন। ওইখানেই ছিলাম, কিন্তু ভগবানকে ভুলে গেছি বলে এই মায়াময় সংসারে পাঠিয়ে দিয়েছে। আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে বৈকুণ্ঠ। আমার নাম হচ্ছে কৃষ্ণ দাস। এই জগতের যে পরিচয়টা, সেগুলো সব অনিত্য। শ্রীমদ্ ভাগবত সত্যিকারের শ্রবণ করলে আপনি জানতে পারবেন আপনি কৃষ্ণ দাস। কৃষ্ণ দাসের কর্তব্য কি? ভগবানের সেবা করা। কেমন করে ভগবানের সেবা করছি? ভগবানকে এই কলিকালে দেখবো দেখবো করে লাভ নাই। ভগবানকে ভালোবাসার আগে ভজনকে ভালোবাসার কথা বলা হচ্ছে শাস্ত্রে। শাস্ত্র বলছে তুমি যদি ভজনকে ভালোবাসো তাহলে ভগবানকে ভালোবাসাই হবে। ভজন মানে কৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা কথা শ্রবণ করতে করতে এমন তন্ময় হয়ে যাবে যে আমার এই জগতের পরিচয়টা ভুলে যাবে। সর্বদাই ভেতরে স্মরণ হবে আমি কৃষ্ণ দাস। এইটি জানাবার জন্য শব্দরূপী ভগবান শ্রীমদ্ ভাগবত হয়ে এলেন। জয় রাধে, জয় রাধে। শাস্ত্রের আলোকে ব্রহ্মা প্রথম ভগবানকে দর্শন করেছেন। ব্রহ্মা দেখে ভগবানের সংজ্ঞা দিচ্ছেন যে ভগবান কেমন। বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সৎ চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম। এই ব্রহ্মা দেখে ভগবানের সংজ্ঞা দিলেন। তপস্যা করার পর অর্থাৎ ভজন করার পর ভগবানের কৃপাটি অনুভব হয়েছে। কি বলছেন না ঈশ্বরকে না কৃষ্ণই হচ্ছে ঈশ্বর। তিনি কেমন? তিনি সচ্চিদানন্দময় বিগ্রহ। তিনি কেমন না তিনি অনাদি আদি। যখন কেউ ছিল না তখন তিনি ছিলেন, যখন কেউ থাকবে না তিনি থাকবেন। আর জগতে যত কিছু দেখছি সমস্ত কিছুর কারণ তিনি। তিনি ছাড়া এই জগতে একটা বস্তু তৈরি হয় না। যেমন একটি কুম্ভকর কি তৈরি করে? মাটির ঘটি তৈরি করছে। মাটিটা পেয়েছে পৃথিবী থেকে, আর ঘটিটা তৈরি করছে কুম্ভকার। ভগবান বলছেন এই জগতে তুমি কোনো কিছু সৃষ্টি করতে গেলে তোমাকে আর একটা কিছু উপাদান লাগবে। কিন্তু ভগবান এই জড়জগৎ সম্পূর্ণ নিজের শরীর থেকে সৃষ্টি করেছে। তিনি নিজেই উপাদান, তিনিই তৈরি করেছেন। বলছে দেখো না
এ জগতের মাকড়সা তার লালা দিয়ে জাল তৈরি করে, তাতেই ভেসে থাকে। ঠিক গোবিন্দ এই জড় সংসারটা তার শরীর থেকে সৃষ্টি করেছেন, আবার তাতেই তিনি মত্ত হয়ে আছেন। গৌরাঙ্গ মহাপ্রভু এসে বললেন যে ভগবান কে? স্বয়ং ভগবান কৃষ্ণ। কৃষ্ণ সর্ব আশ্রয়। ওই কৃষ্ণকে, যিনি সবাইকে আশ্রয় দিতে পারেন। স্বয়ং ভগবান কৃষ্ণ। কৃষ্ণ সর্বাশ্রয়। পরমেশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়। পরমেশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, তার বড় তার সম কেহ নাই আর। শাস্ত্রে বলছেন কৃষ্ণের চাইতে বড় কেউ নাই, সমান কেউ নাই। কে বলছেন? গৌরাঙ্গ মহাপ্রভু। শাস্ত্র কি বলছে? ভাগবত কি বলছেন? এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বলছেন যত যত ভগবানের অবতার এসেছে সব কৃষ্ণ থেকেই সৃষ্টি। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। বলছি কোন কৃষ্ণ? নন্দনন্দন কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। নন্দরাজের পুত্র, নন্দরাজার পুত্র, মা যশোদার তনয় কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। তিনি কেমন? জয় রাধে। শাস্ত্রে বলছে তিনি মাধুর্যময় বিগ্রহ। শ্রীকৃষ্ণই শ্রীকৃষ্ণই বলছেন চতুর্ভুজ মূর্তি ধারণ করে ঐশ্বর্য প্রকাশ করেছেন। নারায়ণ মূর্তিটা কৃষ্ণেরই বিলাস মূর্তি। নারায়ণ কেউ আলাদা কেউ নয়, কৃষ্ণই নারায়ণ। পাষণ্য ধরনে লিখছেন, বলছে ব্রহ্মা শিবাদি যত আছে দেবগণ, ব্রহ্মা শিবাদি যত আছে দেবগণ, তাহাদের প্রতিদেশ না করি কখনো। সবাইকে প্রণাম। ব্রহ্মা শিব মহাদেব যত যত দেবতা আছে তাদের মধ্যে শাস্ত্রে কি বলছে দেখুন, সর্বদেবেশ্বরেশ্বর নন্দ সুত হরি। বলছে নন্দ সুত, নন্দ রাজার ছেলে হচ্ছে দেবতাদেরও ঈশ্বর। সর্বদেবেশ্বরেশ্বর নন্দ সুত হরি, কায় মন বাক্যে তারে ভজ দৃঢ় করি। তাহলে কি করে ভজনা করতে বললো দেখছেন শাস্ত্র? কায় মন বাক্য। জয় রাধে। ভজন তো সোজা জিনিস নয়। ভজনের তিনটে জিনিসকে একসাথে লাগানোর কথা বলা হয়েছে। কায় মানে দেহ, মন এবং বাক্য। ভগবানের কৃপা হয়েছে কখন বুঝবেন? যদি এই বদনে কৃষ্ণ নাম অনবরত বেরোতে শুরু করে, জানবেন ভগবানের কৃপা হয়েছে। এ জগতের লোক মনে করে বাড়ি গাড়ি ধন দৌলত চাকরি বাকরি টাকা পয়সা হলে ভগবান বোধহয় কৃপা করেছে। না, এগুলো মায়াময় সংসারে আসবে যাবে, কখনো কর্মের ফলে আসবে। কিন্তু ভগবানের কৃপা যখন জিহ্বায় ভগবানের নামটি বসে যাবে, সেইটা জানবেন ভগবানের কৃপা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাস্তায় বেরিয়েছেন, যেখানে যাচ্ছেন ভেতরে হরিনাম হতে শুরু করছে, ভেতরে ভগবানের নামটা হতে শুরু করছে, আর কণ্ঠ দিয়ে জিহ্বায় চলে আসছে। এটা জানবেন ভগবানের কৃপা। পদ্ম পুরাণ বললো কি, শাস্ত্র কি বলছে দেখুন। জয় রাধে। কথা বলবেন না একবারে, ব্যাকরণ। ভগবানের কৃষ্ণকে, ভগবানকে জানুন শাস্ত্র থেকে। সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি হেতবে, তাপত্রয়ে বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। পদ্মপুরাণ কি বলছে?
যে ভগবান হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ। এই ভগবান, এই বিশ্ব উৎপত্তি করেছে ভগবান। আর তো আমরা যদি ভগবানকে ভজনা করি, বলছে তাপত্রয় বিনাশ হবে। তাপত্রয় মানে কি? আমরা যে তিতাব জ্বালায় জ্বলে পুড়ে মরছি, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো ভূমিকম্প, কখনো অগ্নুৎপাত, কত কত বিপদ পৃথিবীতে লেগে আছে। কিন্তু কেউ যদি হরি ভজন করে, ভগবান পদ্মপুরাণে বলছেন তার তাপত্রয় বিনাশ হয়ে যায়, সমূলে উৎপাটিত হয়, তার তাপ থাকতে পারে না। সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। চৈতন্য চরিতামৃত কি বলছেন? ভগবানকে সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। তিনি হচ্ছেন কৃষ্ণ, হচ্ছে নন্দনন্দন, কৃষ্ণ হচ্ছে ভগবান, আর তার আর একটা দেহ আছে, সেটা হচ্ছে বলরাম। সেই কৃষ্ণ নবদ্বীপে চৈতন্য চন্দ, সেই কৃষ্ণই নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। নন্দনন্দন কৃষ্ণই আর বলরাম এই কলিকালে গৌরার নিত্যানন্দ হয়ে এলেন জগৎকে কৃপা করার জন্য। গীতায় ভগবান কি বলছেন? জয়রাধে। গীতায় ভগবান অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগে বলছেন, কবিম পুরাণম অনুশাসিত রামম অনিয়াংসম অনুসরেত সর্বস্ব ধাতারম অচিন্ত রূপম আদিত্য বর্ণম তমসা পরস্তান। ভগবান বলছে আমি কেমন জানো? বলছেন আমি হচ্ছি সর্বজ্ঞ। ভগবান সবকিছু জানে না, সবারই মনের খবর ভগবান জানেন। তিনি হচ্ছেন সর্বজ্ঞ। আমরা পাঠ শুনছি কিনা ভগবান কিন্তু জানতে পারছেন, সর্বজ্ঞ। তিনি কে না, তিনি নিজেই বলছেন আমি অনাদি, আমার বাবা নেই। কিন্তু নন্দরাজাকে পিতা হিসেবে স্বীকার করে নিয়েছি, তার সে বাবা হতে চেয়েছে বলে, কিন্তু আমি অনাদি, আমার আগে কেউ নেই। আর কি বলছেন? যে আমি জগতের নিয়ন্তা। ভগবানই সবকিছু নিয়ন্ত্রণ করছেন। ভগবান কেমন? শাস্ত্রে ভগবান বলছেন এ জগতে যত সূক্ষ্ম বস্তু আছে তার থেকেও আমি ছোট। কেমন বর্ণনা দেখুন, আপনি এই জগতে কত ছোট বস্তু যেটা চোখেও দেখা যায় না, ভগবান বলছে এ জগতে যত ছোট বস্তু আছে তার থেকে আমি ছোট। আবার এই জগতে যত বড় বস্তু আছে তার থেকে আমি বড়। তাহলে ভগবান কত বড়, কত ছোট? যদি ছোট না হতো তাহলে উত্তরার গর্ভে কেমন করে ঢুকে গেলেন পরীক্ষিতকে রক্ষা করার জন্য। বলছেন কি আমি? বলছে তুমি এই চিন্তাতে আনতে পারবে না, আমি অচিন্ত, আমি এত ছোট, তুমি চিন্তাতেই আনতে পারবে না। আমি কেমন? আমার রূপ সূর্যের মতো জ্যোতির্ময়। কারণ সূর্যের চাইতে আমরা জ্যোতির্ময় জানি না। কোটি কোটি সূর্য উঠলে যে জ্যোতি হবে, ভগবানের অঙ্গের জ্যোতি সেই রকম। কিন্তু সূর্য উঠলে যে তেজ হয়, ভগবানের অঙ্গের জ্যোতি কিন্তু চোখের ক্ষতি করবে না, তাকে দর্শন করলে নয়ন প্রসন্ন হয়ে যাবে। আদিত্য বর্ণম, আদিত্য মানে সূর্যের একটা নাম। বলছেন তমসা পরস্তার, আমি অন্ধকারের অতীত। যেখানে অন্ধকার নাই, আলো যেখানে নাই সেখানে অন্ধকার থাকবে। বলছে ভগবান বলছেন আমি যেখানে থাকি সেখানে অন্ধকার থাকে না। তাই চৈতন্য চরিতামৃত বলছেন কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যেখানে কৃষ্ণ আছে সেখানে মায়ার নাহি অধিকার। তাহলে কি বুঝলেন? আপনি যদি ভজন করেন
আপনার হৃদয়ে যদি কৃষ্ণ বাস করে, সেখানে মায়া অন্ধকার দূরীভূত হয়ে যায়। অন্ধকার দূরীভূত হয়ে কৃষ্ণ আসলে হৃদয় আলো পরিপূর্ণ হয়ে যাবে। ভগবান নিজে বলছেন, পরম পুরুষ ধ্যান শুনহো তাহার জ্ঞান, সর্বজ্ঞ তিনি যে সনাতন। সনাতন মানে যে চিরকাল রয়েছে, তিনি নিয়ন্তা। শাস্ত্রতে দেখুন ভগবান নিজে বলছেন, ভগবানকে জানুন শাস্ত্র থেকে। বেদ কি বলছেন? বেদ, স্মৃতি, শ্রুতি, স্মৃতিশাস্ত্র, পুরাণ সবেতেই বলছে ভগবানকে চিন্তার দ্বারা কল্পনা করা যায় না। ভগবানকে আজ পর্যন্ত কেউ মনের দ্বারা কল্পনা করে পেতে পারে না। তিনি বিকারহীন, তার কোনো পরিবর্তন নাই। একই রূপে 15 বছর বয়স, চিরকাল একই রূপে আছেন। তিনি সচ্চিদানন্দময় বিগ্রহ, সকলের ঈশ্বর, কিন্তু তার একটা গুণ বিরাট। তিনি কেউ যদি প্রণাম করে, দেহ মন বাক্য দিয়ে তার বশীভূত হয়ে যায়। কেমন করুণা দেখুন! অত বড় যে ভগবান, দেবতাদের ঈশ্বর, এই মানুষরূপী ক্ষুদ্র জীব যদি তার দেহ মন বাক্য দিয়ে প্রণাম করে, সত্যিকারের আরতিপূর্ণ প্রণাম, ব্যাকুলতাময়ী প্রণাম, আমি কৃষ্ণ দাস মনে করে প্রণাম, আমি তোমার চরণে যেতে চাই মনে করে প্রণাম, এই আরতিপূর্ণ প্রণামের দ্বারা গোবিন্দ তার বশীভূত হয়ে যায়। ভগবানের করুণাটা দেখুন। গীতাতে ভগবান 10ম অধ্যায়ে বিভূতি যোগে 3 নম্বর শ্লোকে বলছেন, যিনি আমাকে জন্মরহিত জানেন। আমার জন্ম হয় না, ভগবানের আমাদের মতো জন্ম হয় না। আমরা কর্মের ফলে জন্মগ্রহণ করতে বাধ্য হই। বলছে যিনি আমাকে জানেন, আমার জন্ম হয় না, আমি অনাদি, সমস্ত গ্রহলোকের অধীশ্বর, তিনি কেবলমাত্র মানুষের মধ্যে মোহশূন্য। যিনি আমাকে জানেন, এরকম ওই যদি জানেন, তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার ধামে চলে আসে। কি করুণা! বলছে শুধু তুমি অনুভব করো, ভগবানের আমাদের মতো জন্ম নয়, তিনি করুণা করে নেমে এসেছেন। তিনি সর্বগ্রহলোকের অধীশ্বর। বলছে শুধু জানলেই তার আর পাপ দূরীভূত হয়ে যায়। বলছে আমি কোথায় থাকি জানো? অর্জুনকে গীতায় ভগবান বলছেন, ঈশ্বর, শেষ অধ্যায় মুখ্য যোগে 18 অধ্যায়ের 61 নম্বর শ্লোকে বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। আমি সমস্ত জীবের হৃদয়ে অধিষ্ঠান করি। সমস্ত পশু পাখি কীট পতঙ্গ জীব মানুষ, সমস্ত জীবের হৃদয় মন্দিরে আমি অধিষ্ঠান করি। ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত রূঢ়ানি মায়া। বলছে যারা এইটা বুঝতে পারে না যে আমি তার হৃদয়ে বসে আছি, তার সমস্ত কার্যকলাপ দেখছি, তারা এই যন্ত্রতে যেমন কাজকর্ম হয় মনে হয় যেন আপনি চলছে, তেমনি তারা এই আমার রচিত জড় সংসারে মায়ার দ্বারা ভ্রমণ করে বেড়ায় আর অনন্ত কাল ধরে কষ্ট ভোগ করতে থাকে। ভগবানের এই মায়া রচিত সংসারে আমরা ভ্রমণ করে বেড়াচ্ছি। ভগবান বলছে তোমার এইখানেই বসে আছেন, তুমি একবার আমার দিকে হৃদয় মন্দিরে যখনই তাকাবে, দেখতে পাবে আমি বসে আছি। তুমি তো ভেতরে তাকাচ্ছ না, বাইরে তাকাতে যাচ্ছ, বাইরে তাকিয়ে বেড়াচ্ছি, বাইরে পৃথিবীর সৌন্দর্য দেখছো, কিন্তু আমি যে তোমার হৃদয় মন্দিরে বসে আছি তোমাকে করুণা করার জন্য, তুমি একবার ভেতর দিকে তাকাচ্ছ না। গীতাতে ভগবান 10ম অধ্যায়ে আবার 8 নম্বর শ্লোকে বলছেন, অহং সর্বস্ব প্রভব, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রপদ্যতে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। 10ম অধ্যায়ের 8ম শ্লোক বলছে, আমি জড় চেতন সব কিছুর উৎস। এই মাটিও আমার শরীর থেকে সৃষ্টি হয়েছে, চেতন বস্তু আমার শরীর থেকে সৃষ্টি হয়েছে।
দেখুন আমরা তো ভগবানের অংশ, আমাদের শরীর থেকেও দেখুন জড় বস্তু, নখ যখন বাড়ছে, যতক্ষণ দেহ আছে ততক্ষণ নখটা কাটা যাচ্ছে, কেন? ওটা জড় বস্তু। যখন বেড়ে যাচ্ছে তখন কেটে দিচ্ছি। চুল জড় বস্তু, কাটলে লাগছে না। তাহলে আমাদের শরীরে জড় বস্তু তৈরি হয়। ভগবানও তাই বলছেন, আমার শরীর থেকে এই পৃথিবী, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ তৈরি হয়েছে। আবার এই তুমি যে চেতন কণা, প্রাণ শক্তি, সেটা আমার থেকেই তৈরি হয়েছে। যে এটা বুঝে, যে এটা বুঝলেন যে গোবিন্দই সবকিছু, শুদ্ধ ভক্তি সহকারে এসে ভজনা করবে। গীতাতে আবার 7ম অধ্যায়ে 10 নম্বর শ্লোকে বলছেন, মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রথম সূত্রে মণিগণ ইবা। বলছে সূত্রে যেমন মালা ফুলগুলো গাঁথা আছে, ভেতরে সুতো আছে, আমরা তো সুতো দেখতে পাচ্ছি না। বলছে ভগবান বলছে, হে ধনঞ্জয়, আমার থেকে জগতে শ্রেষ্ঠ বস্তু আর কেউ নাই। সূত্রে যেমন মালা গাঁথা থাকে, তেমনি এই জড় সংসার আমি গেঁথে রেখেছি। দেখুন কি বলছে ভগবান, সমস্ত সংসার ভগবান ধরে রয়েছে। আমরা ভাবছি আমরা ধরে রয়েছি, আমার থেকে শ্রেষ্ঠ কেউ নাই। ভগবান নিজে বলছেন, মত্ত পরতরং নান্যৎ, আমার থেকে শ্রেষ্ঠ কেউ নাই। সূত্রে যেমন মালা গাঁথা থাকে, তেমনি আমি জড় সংসারকে, কিন্তু তোমরা সূত্রটা তো দেখতে পাচ্ছ না। যেমন মালাতে সূত্রটা দেখতে পাচ্ছ না, তেমনি এই জড় সংসারেও আমি যে ধরে আছি সেটা তোমরা বুঝতে পারছো না। চৈতন্য চরিতামৃতে কি বলছেন, কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু কৃষ্ণের স্বরূপ। বলছি ভক্ত কি দেখবে? এবার ভক্ত দেখবে কৃষ্ণ গুণগানে, কৃষ্ণ রূপে মোহিত হয়ে যাবে। ভক্তের লক্ষণ না কৃষ্ণকে কেমন দেখবে? গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। কৃষ্ণ কেমন দেখতে? বলছে যখন আমরা হরিনাম করব, কৃষ্ণের এই রূপটাকে স্মরণ করব। কৃষ্ণ কেমন? গোপবেশ, মাথায় পাগড়ি আছে, ময়ূর পুচ্ছ গোজা, হাতে কখনো কখনো পাঁচন, কখনো কখনো গোদনের ভাণ্ড, কখনো কখনো ওই নিত্য নতুন কিশোর, যাহাকে দেখিলে সব সময় মনে হবে 15 বছর বয়স। বলছি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, তখন ভগবানের এই রূপটা ধ্যান করার চেষ্টা করব। তিনি বৃন্দাবনে রাখাল বালক, স্বয়ং ভগবান, তিনি গাভী চড়াচ্ছেন। মা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, কপালে তিলক, কস্তুরী তিলকং ললাট পটলে, বক্ষস্থলে কৌস্তবম। দেখবো বক্ষস্থলে কৌস্তব মণি, না সাগ্যে বড়মক্তিকম, করতলে বেণু, করে কঙ্কন, সর্বাগ্যে হরিচন্দন সুললিতম, কণ্ঠে চ মুক্তামালা, আর গোপেস্তি পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি। আর গোপীরা সব ঘিরে ধরে নৃত্য করছে। বলছে কৃষ্ণকে এই রূপে ভক্তরা ভজন করে। মহাপ্রভু এই রূপ ভজন করতে করতে এমন আকর্ষিত হয়ে গেছেন, সনাতন গোস্বামীকে বলছেন, কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, যে রূপের এক কণায় ডুবায় ত্রিভুবন। যার হৃদয়ে সেই গোবিন্দের আলোক ছটা জ্যোতির্ময় মূর্তি হৃদয়ে একবার বসেছে, সে আর জড় সংসারে কোনো সুখ ভালো লাগবে না। ভগবানকে শাস্ত্রে বলছে, যার মধ্যে 6টা গুণ পরিপূর্ণ মাত্রায় বিরাজমান, তাকে বলে ভগবান। ভগবানের মধ্যে 6টা জিনিস আছে, জানেন তো? 6টা পূর্ণ। পূর্ণ মানে মনে করুন 1 গ্লাস জল পূর্ণ কানায় কানায় আছে, মানে আর 1 ফোঁটা জল দিলে গ্লাস আর ধরবে না, তাকে বলে পূর্ণ। ভগবানের মধ্যে 6টা জিনিস আছে। কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ,
শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছটা জিনিস পরিপূর্ণ মাত্রায় বিরাজমান। ভগবান, ভগ শব্দের অর্থ এই ছটি জিনিস। ঐশ্বর্য মানে ভগবানের মতো ঐশ্বর্যশালী কেউ আছে বলুন তো? এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কার? তারই তো। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার, সমগ্র ঐশ্বর্য। জগতে যা কিছু দেখছেন সব কিছু ভগবানের। বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন তখন তার আগেই লক্ষ্মী দেবী চলে এসেছেন ভগবানের সেবা করার জন্য, বৃন্দাবনকে ঐশ্বর্য মণ্ডিত করে দিয়েছিলেন। তিনি আবির্ভাব যখন হয়েছেন তিনি তো দ্বিভুজ মুরলীধর, কিন্তু দেবকী আর বসুদেব কংসের কারাগারে দেখছেন চতুর্ভুজ নারায়ণ বিষ্ণুমূর্তি দেখছেন। এই ঐশ্বর্য কে প্রকট করেছে বলুন তো? আজ পর্যন্ত কোনো ভগবানের ক্ষমতা আছে যে জন্মের সময় 4 হাত, শঙ্খ চক্র গদাবদ্ধ এবং বৈকুণ্ঠের যে মানে ঐশ্বর্য মণি মাণিক্য মুক্তা দিয়ে সাজানো, এই জগতের কোনো হিরে জহরত দিয়ে ভগবানের সেই মূর্তি সাজানো ছিল না। দিব্য বস্তু, দিব্য অলঙ্কার নিয়ে কংসের কারাগারে শঙ্খ চক্র গদাপদ্মধারী নারায়ণ রূপে আবির্ভূত হয়েছিলেন। কেমন ঐশ্বর্য প্রকট করেছেন দেখুন ভগবান, কেমন ঐশ্বর্য দেখুন। একবার মাটি খেয়েছিল, মাটি খেয়ে মা বলছেন একবার হাঁ কর দেখি তোর মুখে মাটি আছে কিনা, ক্ষতি হবে। হাঁ করেছে শুধু, এই মুখের মধ্যে মা দেখছেন, যশোদা মা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দর্শন করছেন মুখের মধ্যে। ওইটুকু ছোট বিবরে মুখ গহ্বরের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দেখছেন মা যশোদা। তার মধ্যে দেখছেন নন্দরাজা রাজপ্রসাদও দেখছেন, তার মধ্যে দেখছেন মা যশোদাও সেই ছেলেকে শাসন করছেন, সেটাও দেখছেন টিভির মতো। মায়ের মাথা ঘুরে গিয়েছে যে আমার ছেলের মুখে কোনো ওষুধ ঢুকলো নাকি। মায়ের সেই মা দেখতে পারলো না, মায়ের ভালোবাসার কাছে ভগবানের ঐশ্বর্য বিলীন হয়ে গেল। মা ভাবছেন এ আবার কি হলো, কোনো ভূত টুত ওষুধ টষুধ আবার মুখের মধ্যে ঢুকে গেল নাকি। ভগবান মাকে ঐশ্বর্য দেখাতে চাইলেন, মা দেখল। বলছেন যখন দধিভাণ্ড বারবার শুনেছেন, দধিভাণ্ড ভঞ্জনের অপরাধে মা ওইটুকু ছোট কোমরে দড়ি দিয়ে বাঁধতে চেয়েছিল। বাড়ির সমস্ত দড়ি এক করেও কৃষ্ণকে বাঁধতে পারছেন। কি ঐশ্বর্য প্রকট করেছেন, সমস্ত দড়ি নিয়ে এসছে, কিন্তু মা যখন দেখছেন তাকে বাঁধার চেষ্টা করে ঘরমাত্র কলেবর হয়ে গেছে, ঘেমে যাচ্ছে, তখন ভগবান করুণা করে মায়ের বন্ধন স্বীকার করলেন। কি ঐশ্বর্য প্রকট করেছেন দেখুন। ব্রহ্মা ভগবান গাভী বাছুর চড়াচ্ছেন, সব চুরি করে নিয়েছেন। তৎক্ষণাৎ ভগবান সমস্ত বাছুর গাভী সখা সব তিনি নিজেই হয়ে গেলেন অখিল নারায়ণ। ব্রহ্মা দেখছেন সমস্ত নারায়ণ একবার দেখছেন নারায়ণ চতুর্ভুজ মূর্তি, একবার দেখছেন সব গোপ বালক সখা বাছুর। এইরকম লীলা কোন ভগবান করেছে আমাকে দেখান। কোন ভগবান, সেই কেন কৃষ্ণকে ভগবান বলা হয়? এই যে ঐশ্বর্য প্রকট করেছেন বৃন্দাবন লীলায়, তখন বয়স কত? এই লীলায় 4-5 বছর বয়স, তিনি মহা ঐশ্বর্য প্রকট করেছেন। ভগবানের এই পূর্ণতম ঐশ্বর্য রয়েছে, সেই জন্য কৃষ্ণকে বলা হয় ভগবান। ভগবানের মতো শক্তিশালী আর কেউ আছে? তিনি বীর্য, বলবান। বীর্য মানে হচ্ছে বলবান। তার মতো বলবান আর কেউ আছে বলুন? তিনি 6 দিনের শিশুতে পুতনা রাক্ষসী স্তনপান করতে গিয়ে ঠোঁটের বলেই তার প্রাণ হরণ করে নিলেন। শুধু ঠোঁটের বলেই কৃষ্ণ পুতনা রাক্ষসীর প্রাণ হরণ করে নিলেন। কেশী নামক দৈত্য অশ্ব হয়ে এসেছিল ব্রজধামকে বিঘ্নিত করার জন্য।
ভগবান তার পশ্চাৎপদ ধরে ঘুরিয়ে কোথায় ছুড়ে দিলেন? শুধুমাত্র হাতের বলে। বলছেন কালিয়নাগকে যখন মেরেছিল, কদম্ব কালিয়নাগ যমুনার জলকে বিষাক্ত করে দিচ্ছিল, তাই না? কদম্ব বৃক্ষ থেকে সেই কালিয়নাগের মাথায় ঝাঁপিয়ে পড়লেন, তার মস্তকে এমন নৃত্য করছেন, পদাঘাতের নামে নৃত্য করছেন, তাতে কালিয়র প্রাণান্ত হওয়ার অবস্থা হয়ে গেল। প্রাণ যায় যায়। কালিয় এবং কালিয়র পত্নীরা ভগবানকে স্তব করতে লাগলেন, কালিয়কে আর মানলেন না। শুধুমাত্র চরণের বলে কালিয়নাগের অবস্থা প্রাণান্ত ঘর করে দিয়েছিলেন। কংস তৃণাবর্তকে দেহের বলে ভগবান, তখন বয়স কত? 10 বছর 11 বছর, কংসকে নিধন করলেন। তাহলে তার মতো বলশালী আর কেউ আছে? তাহলে ভগবান কেমন? সমগ্র ঐশ্বর্য, সমগ্র যশ, সমগ্র বীর্য। বলছেন ভগবান জয়রাধে বোঝানের তার মতো শ্রী, দেখতে সুন্দর আর কেউ আছে? বলুন, কৃষ্ণের মতো দেখতে সুন্দর, তার সুন্দরতা বলতে গিয়ে ভাষা হারিয়ে গিয়েছে যারা দেখেছে ভগবানের সেই রূপ। ব্রজরমণীরা, গোপীরা বাড়িতে থাকতে পারত না, কৃষ্ণকে দর্শন করার অছিলায় যে কোনো প্রকারে নন্দরাজার অঙ্গনে চলে আসতো, কোন রকমের বাড়ির কাজ করে চলে আসতো, কারণ কৃষ্ণ দর্শন করবেন। ব্রহ্মাদি দেবগণ ব্রহ্মলোক থেকে ছুটে চলে এসছেন ওই বৃন্দাবনে কৃষ্ণ দর্শন করার লালসায়। দেখুন একবার, অতুল ধনৈশ্বর্যের মালিক তিনি, সমগ্র শ্রী, তার মতো সুন্দর কেউ আছে? তার মতো যশস্বী, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র যশ। যশ দেখুন, সবাই তার গুণগান করছেন। কে গুণগান করছেন না? অনন্ত শেষনাগ অনন্ত বদনে অনন্ত কাল ধরে হরিগুণগান করছেন। মহাদেব পঞ্চমুখে হরিগুণগান করছেন। কেন করবেন না? কেন করবেন না? ভগবান বলছেন যে আমার শত্রু, তাকেও আমি মুক্তি প্রদান করি। কংস তো শত্রু ছিল, যত যত অসুর অগাসুর তো শত্রু ছিল, কিন্তু ভগবান যখন তার মারলেন তখন অগাসুরের আত্মাটা গিয়ে ভগবানের চরণে লীন হয়ে গেল। শালক্য মুক্তি দেন, যারা অসুর তাদেরকেও শালক্য তার লোকে নিয়ে যান। ভাবুন একবার, তাহলে ভক্তকে কি দেবে? আপনি ভাবুন, যে দুবেলা গালাগালি দেয় তাকে যদি ওই রকম মুক্তি দেয়, তাহলে ভক্তকে কি দেবে? বলছেন যিনি নরজন্ম লাভ করেও দেবতাদেরও পরাভব করেছেন। দ্রৌপদী সভাস্থলে ভরা সবাই তার বস্ত্র হরণ করছে, দুঃশাসন কাঁদতে কাঁদতে ডাকলেন, হে মধুসূদন আমাকে রক্ষা করো। ভগবান বর দিলেন, বসন রূপ বর দান করলেন। দেখুন একবার, কি দরকার ছিল, কি করুণা, তাকে ডাকলে কি পাওয়া যায়? তার মতো যশস্বী যুধিষ্ঠিরের রাজসভায় দেবতারা এসছে, ঋষিরা এসছে, গন্ধর্ব এসছে, সমস্ত রাজারা সেজে গুজে এসছে, কিন্তু যখন কৃষ্ণ আসছে সেই রাজসভায় সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে। এত ছটা, এত জ্যোতি এবং শ্রেষ্ঠ আসনটা দেওয়া হলো কৃষ্ণ। ওই দেখেই শিশুপাল মানে বকতে শুরু করেছিল। এক শ্রেষ্ঠ আসনটা দেওয়া হলো, বুঝে দেখো দেখো জগৎ, যুধিষ্ঠিরের রাজসভায় সবাই রাজারা বসে আছে, কিন্তু কৃষ্ণ গোয়ালার ছেলে, তাকে শ্রেষ্ঠ আসনটা দেওয়া হলো। তার মতো যশস্বী, দেখুন তিনি সমগ্র জ্ঞান, তার মতো জ্ঞানী কেউ আছে? ভগবানের মতো জ্ঞানী বলুন কে আছে? তিনি অর্জুনকে
কুরুক্ষেত্রের যুদ্ধ সমরে গীতা জ্ঞান দিলেন। যুদ্ধের মাঝে, যুদ্ধ শুরু হবে তার আগে অর্জুনকে এমন জ্ঞান দিলেন, পরম শ্রেষ্ঠ জ্ঞান। অর্জুনের শোক নষ্ট হয়ে গেল, মোহ নষ্ট হয়ে গেল, ভয় দূরীভূত হলো, যুদ্ধ করতে শুরু করলো। ভাগবতে আমরা পাই ভগবান উদ্ধবকে জ্ঞান দিয়েছিলেন, সেটি উদ্ধব গীতা নামে পরিচিত। উদ্ধবকে জাগতিক পরমাত্মিক জ্ঞান দিয়েছিলেন। উদ্ধব জ্ঞানী, তাও তার মধ্যে প্রেম এবং জ্ঞানের সমাহার করে দিয়েছিলেন। আর আমাদেরকে সেই কৃষ্ণ চৈতন্য রূপে এসে নাম প্রেমের বন্যায় ডুবিয়ে ভক্তি দিতে এলেন। তাহলে আমরা কৃষ্ণ ভজনা করব না? সেই নন্দনন্দন, তাই আমাদের প্রার্থনা হবে সেই নন্দনন্দন, সেই কৃষ্ণ আমাদের আনন্দ দান করুক। তাহলে কি কি বললাম? ভগবানের মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান। জ্ঞান আর একটা কি বলুন তো? সমগ্র বৈরাগ্য। এত কিছু থাকা সত্ত্বেও সব ছেড়ে দিয়েছে। দেখুন, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এই পৃথিবীটা তো তিনি আমাদের ছেড়ে দিয়েছেন, যাও তোমরা ভোগ করো। মাটির তলাতে সোনা দানা পুঁতে দিয়েছেন। সব সোনা দানা, হিরে মানিক জহরত খনিজ সম্পদ ভগবান সমস্ত মাটির তলায় দিয়ে দিয়েছেন। যারা আমরা মহামূল্যবান মনে করে খানিকটুকু তাইলে লকারে রেখে দিচ্ছি যে আমি কাউকে দেবো না। আর ভগবান সমস্ত কিছু থাকা সত্ত্বেও বৈরাগ্য, সব ছেড়ে দিয়েছে, যাও তোমরা ভোগ করো। এত বৈরাগী কে আছে? বলছেন ব্যাস, জড়া নামক এক ব্যাস ভগবানের চরণে তীরছে, মহা অপরাধ করেছিলেন, তাকেও তিনি বৈকুণ্ঠ প্রদান করেছিলেন। দেখলেন না তীর, কেমন করুণা দেখুন। ভাগবতে আছে ভগবানের বংশ, যদুবংশ কত বড় জানেন তো? 16,108 পত্নী ভগবানের মহিষী, তাদের আবার 10-10টা করে সন্তান। ভগবান যখন অপ্রকট হবেন তার আগে যদুবংশ সব নিজেদের মধ্যে মারামারি করে ধ্বংস হয়ে যাচ্ছে। ভগবান দেখছেন, কিচ্ছু প্রতিকার করছেন না, একদম নিষ্প্রিয়। অত বড় বংশ ধ্বংস হয়ে যাচ্ছে ভগবানের চোখের সামনে, কিন্তু ভগবান পূর্ণ বৈরাগ্য। যে বংশের যারা জন্মেছিলেন ভগবানের পুত্ররূপে, বেদে তাদেরকে বলা হচ্ছে নিত্য বিগ্রহ, তারাও ভগবানই। ভগবানের পুত্র মানে কি ভগবানের থেকে কম? তারা নিত্য বিগ্রহ ঘোষণা করছেন, কিন্তু তিনি তাহাদিকে পরিত্যাগ করে দিলেন। কাউকে মনে নেয়, সবাইকে ছেড়ে দিচ্ছেন। কি বৈরাগী দেখুন, কার জন্য কান্দা নাই। তার সামনেই যদুবংশ ধ্বংস হয়ে গেল। দেখুন, সেই নন্দনন্দন সব ছেড়ে দিতে পারেন, কিন্তু ছাড়েন নাকি? বলছেন এত কিছু থাকা সত্ত্বেও ভগবান কেমন দেখুন, বলছে অহং ভক্ত পরাধীন। ভগবানের বৈশিষ্ট্য শুনলে আপনাকে ভালোবাসতেই হবে। কি ভগবানের বৈশিষ্ট্য? ভগবানের জন্ম হয় না, বারবার শুনলেন, কিন্তু জন্ম নেন। ভগবানের জন্ম হয় না, কিন্তু পৃথিবীতে জন্ম নেন। কেন? করুণা করে। আমরা কেমন করে তাকে জানতাম? তাহলে পরম অচিন্তনীয় বস্তু থেকে কেমন করে জানতাম? তিনি জন্ম নেন। ভগবানের মধ্যে সব বিরুদ্ধ স্বভাব আছে। জন্ম হয় না, কিন্তু জন্মগ্রহণ করেন। জয় রাধে। তার কোনো আসক্তি নাই, এই জড়জগতের প্রতি কোনো আসক্তি নাই। কিন্তু ভক্ত যদি ভালোবেসে তাকে পাতা, ফুল, ফল, জল দেয়, তিনি বলছেন আমি সেটা আত্মসাৎ করে নিয়ে, ভক্ত আমাকে দিয়েছে ভালোবেসে, সমস্ত আমি আত্মসাৎ করে নিই। কি আসক্তি ভক্তের! পাতা, ফুল, জলে এমন আসক্তি। আর কার আছে? একটা তুলসী পাতা দিলে তার বলছে আমার জড়জগতের কোনো জায়গায় কোনো আসক্তি নাই। কিন্তু ভক্ত যদি আমাকে ভালোবেসে চোখের জলে কায় মনোবাক্যে আরতি দিয়ে আমার চরণে তুলসী দেয় আর বলে আমি তোমার দাস, জন্ম জন্মান্তরের দাস, তুমি আমাকে তোমার চরণে নিয়ে যাও,
তাহলে সেই তুলসী তিনি গ্রহণ করেন। কি করুণা দেখুন, ভগবান কেমন, তার কোনো কাজ করা লাগে না, তিনি নিশ্চেষ্ট হয়ে বসে থাকলেও জগৎ চলবে। তিনি যদি চুপচাপ বসে থাকেন তাহলেও জগৎ চলবে, তার ইচ্ছা মাত্রই তবু তিনি কাজ করেন, তবু তিনি লীলা করেন, তবু তুমি নেমে আসেন, অবতরণ করেন, মানুষের মতো লীলা করেন, একেবারে লোকে বুঝতেই পারে না যে সে ভগবান। গৌরহরি যে ভগবান সেই সময় বহু মানুষ বুঝতেই পারে না। একবারে মানুষ, একবারে অবিকল মানুষের মতো ব্যবহার, স্বয়ং ভগবান। দেখুন একবার, তিনি তার কি দরকার ছিল ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদা, নিজের নামে হা কৃষ্ণ বলে কাঁদার কি দরকার ছিল? জগন্নাথের রথযাত্রার আগে কাঁদার কি দরকার ছিল? তিনি প্রণাম করছেন, নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হৃদায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জগন্নাথকে দেখছেন আর বলছেন, আমি ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্র নয়, আমি গাহস্থ নয়, বানপ্রস্থ নয়, সন্ন্যাসী নয়, আমি তোমার চরণ কমলের দাসানুদাস। জগৎকে শেখাচ্ছেন এইভাবে ভগবানকে ভজন করতে হয়, বারবার বলতে হয়, আমি তোমার চরণ কমলের দাসানুদাস। বলছেন জানো, দেখুন, যিনি সর্বব্যাপী, সব জায়গায় আছেন, সব জায়গায় ভগবান রয়েছেন, কিন্তু ভক্ত ভালোবেসে যদি একটি বিগ্রহ তৈরি করে অভিষেক করে প্রতিষ্ঠা করে তাকে খেতে দেয়, সেই বিগ্রহের মধ্যে তিনি ধরা দেন, আজও ধরা দিয়ে চলেছেন। তিনি সর্বব্যাপক তত্ত্ব, কিন্তু নারায়ণ শিলার মধ্যে তিনি অবস্থান করছেন, নারায়ণ রূপে। তিনি সর্বব্যাপক তত্ত্ব, কিন্তু ভক্তের হৃদয় মন্দিরে তিনি আছেন, সর্বত্র আছেন, কিন্তু ভক্তের হৃদয় মন্দিরে আলো করে আছেন। কি করুণা দেখুন, তার করুণার কথা ভুলে শেষ করা যাবে না একমাত্র 1 ঘন্টায়। যিনি মমতার পুত্র, সকলের তো মমতার পুত্র, স্ত্রী, পুত্র, পরিবার, তিনি ভক্তের জন্য সব ত্যাগ করতে পারেন, সমস্ত কিছু ত্যাগ করতে পারেন। সেই ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, অনন্তকাল অনাদির আদি গোবিন্দ, সচ্চিদানন্দময় বিগ্রহ। আমরা কি চাইব? হে ভগবান, আমি তোমার চরণ কমলের দাসানুদাস। এই জগতের যে দেহ সাথে যে পরিচয় আছে, এই পরিচয়টা থাকবে না। একজন ভক্ত তার হৃদয় থেকে, হৃদয়ের ভেতরে যে জীবাত্মা, সেই জীবাত্মার পরিচয়টা জাগরুক করবে, আমি তোমার চরণ কমলের দাসানুদাস। আমার একটাই পরিচয়, আমি তোমার চরণ কমলের দাসানুদাস। আমার কাজ কি? কায় মন বাক্য দিয়ে তোমার সেবা করা। কলিকালে সেবা কি? মহাপ্রভু এসে শিখিয়ে দিলেন, তুমি আরতি ভরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেমন করে বলবে? হরে কৃষ্ণ 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 হরে হরে। হে মাধব, হে গৌরাঙ্গ, হে কৃষ্ণ, তুমি আমার পাপ হরণ করে তোমার চরণে নাও, তোমার চরণের প্রতি আমাকে আকর্ষণ করে নাও। হরে কৃষ্ণ 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 হরে হরে। হে মাধব, তুমি তোমার চরণে আমার পাপ তাপ হরণ করে আকর্ষণ করে নাও। হরে রাম 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 হরে হরে। আমি যেন তোমার নাম গান করতে করতে এই জড় সংসারে আনন্দ পেতে শুরু করি। এই জীবদ্দশাতেই যদি ভগবানকে উপলব্ধি না করেন, পরে পাবো বলে আর সময় থাকবে না। এই জীবনেই ভগবানকে উপলব্ধি করতে হবে। কেমন আলোকে? না কৃপার আলোকে। তার কৃপার আলোকে তাকে অনুভব করতে হবে। কৃপাটা কি? জিহ্বায় হরিনামকে বসে যাওয়া। যখন দেখবেন জিহ্বায় হরিনামটা বসে গেছে, জানবেন ভগবান কৃপা শুরু হয়ে গেছে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত, কোটি কোটি প্রণিপাত। আশীর্বাদ করুন আরো যেন কৃষ্ণ কথা বলতে পারি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।